নমস্কার। শীতের সকাল বলবো না, দুপুরও বলা যাবে না, বিকেল বিকেল। হ্যাঁ, শীতের বিকেলে ছাতে বসে আড্ডা তো মারতেই হয়। খালি কমলা লেবুটা আনতে পারিনি, কারণ এই রে রোহনের মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে। কমলা লেবুটা নেই এই কারণে, কারণ আমাদের এখনো ঠিক ওই অর্ধ লাঞ্চটা হয় না, অফিসে এসে আড্ডা মারা শুরু করেছি। কিন্তু তার আগেই ভাবলাম আপনাদের সঙ্গে একটা খুব গুরুতর আড্ডা নিয়ে চলে আসি। গুরুতর এই জন্য বললাম কারণ কালকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ 2026। আর এখন উইমেন্স ক্রিকেট মোটামুটি সবার আলাপ আলোচনা চারিদিকেই আছে, কারণ সদ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা। একদমই। আই থিঙ্ক 2025-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ হওয়ার পর অনেক লোকের থেকে শুনেছি ওমেন্স ক্রিকেট নিয়ে আলোচনা করতে, যেটা আগে তারা কথা বলতো না, তারা এখন বলছে। সেটা খুবই ভালো, সেটাই আমরা আশা করেছিলাম হবে, সেটা হচ্ছেও, এবং হোপফুলি সেই জিনিসটাই ডাব্লিউপিএল হয়তো আমরা আরও অনেক বেশি দেখতে পাবো। একদমই। এবং সেখানেই ডাব্লিউপিএল এর প্রথমেই বলে দিই যে দুটো লেগে হবে। অবভিয়াসলি হোম অ্যান্ড অ্যাওয়ে ঠিক না। মুম্বাইয়ে 9 তারিখ থেকে 17 তারিখ খেলা হবে, এবং মুম্বাইয়েই দুটো ডাবল হেডার আছে। বাকি সবই সিঙ্গেল ম্যাচের, সন্ধ্যে 7:30 থেকে শুরু। ডাবল হেডার হলে 3:30 থেকে প্রথম ম্যাচ, তারপরে 7:30 থেকে দ্বিতীয় ম্যাচ, এবং তারপরে সবকটা টিম চলে যাবে ভদোদরা। সেখানে গিয়ে যে টিমগুলো গ্রুপ স্টেজে টপ 3টে টিম হবে, তার মধ্যে এলিমিনেটর খেলবে 2 ভার্সেস 3, এবং ফাইনাল খেলবে যে প্রথমে চেঞ্জ করবে। হ্যাঁ, পয়েন্টস টেবিলে সে ডিরেক্ট ফাইনাল, যে এলিমিনেটর জিতবে সে ফাইনাল কোয়ালিফাই করবে। একদম। ফাইনালে দুটো টিম খেলে তারপরে যে ফাইনাল জিতবে সে তো ট্রফিটাই পেয়ে যাবে। হয়ে গেল। এবার আজ আমরা এটা করব যে টিম ওয়াইজ একটা কি প্লেয়ার, স্ট্রেংথ, উইকনেস, এই নিয়ে আড্ডা মারা। একদম। তো সরাসরি স্নেহাশিসের হাতে তুলে দিলাম আমি দায়িত্ব। ওকে, তো প্রথম টিম অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। 3বার ডাব্লিউপিএল হয়েছে, 2বার চ্যাম্পিয়ন, 2 আউট অফ 3, অনেক পার্সেন্টেজ। একদমই। নো সরি, একবার রানার্স আপ না, একবার এলিমিনেটরে আউট হয়েছে। কি রে ভাই, ইয়েস সরি। ওকে, ক্যাপ্ট ইন্ডিয়ান হারমনপ্রীত কৌর, দ্য ব্যাটার। একদম। আই থিঙ্ক ব্যাটে তার ফর্মে থাকাটা খুব জরুরি, কনসিডারিং যে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে। একদমই। এবং যদি ওডিআই ওয়ার্ল্ড কাপও দেখা হয়, তবে সে ওই লাখটা ক্যারি করার চেষ্টা তো করবেই, যে আমি রান করি আর না করি টিম যেন জেতে। কিন্তু আমার মনে হয় টি-20-র ক্ষেত্রে ওডিআই এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হারমানের মতো ব্যাটারের রান পাওয়া এবং সেই কনফিডেন্সটা নিয়ে যাওয়া। কারণ ভুলে যাবেন না যে এই ডাব্লিউপিএল এর পর কিন্তু অস্ট্রেলিয়ার ট্যুর আছে, তারপরে ইংল্যান্ডের টি-20 ম্যাচেস আছে, তারপরে গিয়ে ওয়ার্ল্ড কাপ। সুতরাং ম্যাচেস মোটামুটি অনেকই পাবেন, কিন্তু যেহেতু আবারও টি-20 ফরম্যাটে 6টা ম্যাচই থাকবে, 3টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, 3টে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে ডাব্লিউপিএল ফর্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। একদমই। ওকে, যদি একজন ফরেনারের কথা বলা যায়, দেখুন মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে প্রচুর কোয়ালিটি ফরেনার্স, তো তার মধ্যে থেকে আমাদের যেটা অ্যামেলিয়া কে। একদম একদম। আমেরিকাকে, এবং সেটা ইন্ডিয়ার জন্য না, সেটা নিউজিল্যান্ডের জন্য। তবে সেটা খারাপ খবর হতেই পারে। 2024-এ হয়েছিল, তবে নিউজিল্যান্ড ইন্ডিয়ার গ্রুপে নেই। ইয়েস, গ্রুপ স্টেজে অবশ্য সেই ঝামেলাটা নেই। ইন্ডিয়াকে আগে গ্রুপ স্টেজটা পার হতে হবে, কারণ ওটা একটু চাপের আছে। আশা করা যায় পার করে যাবে, কিন্তু প্রবলেমটা কি বলুন তো, মহিলা ক্রিকেটে পুরুষ ক্রিকেটের মতোই 3-4টে টিম আছে, ইভেন ওয়ানডেতে 3-4টে টিমই আছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডও এখনো যথেষ্ট পিছিয়ে আছে। একদম। সেই ক্ষেত্রে আমার মনে হয় কোথাও না কোথাও ইন্ডিয়া একটু চাপের গ্রুপ পেয়েছে, কারণ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া 3জনেই একই গ্রুপে। এবং শুধু ইন্ডিয়া বলে না, এটা অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ক্ষেত্রেও সেমটাই প্রযোজ্য। ঠিক। ওকে, তাহলে ক্যাপ্ট ইন্ডিয়ান হয়ে গেল, ফরেনার হয়ে গেল, আনক্যাপ প্লেয়ার সংস্কৃতি গুপ্তা। একদমই তাই। সংস্কৃতি গুপ্তা অফ স্পিনার, লেফট হ্যান্ডেড ব্যাটার। ইয়েস। আগের বার বোধহয় 3টে না 4টে ম্যাচ খেলেছিল। আগের বার 4টে ইনিংস ব্যাট করেছিলেন, 6টা ইনিংস বল করেছিলেন, তো 4টে উইকেট 6টা ইনিংসে। এবং ব্যাটিংয়ে যেটা ইমপ্রেসিভ পার্ট সেটা হচ্ছে স্ট্রাইক রেট 127.77। তো আই থিঙ্ক যেটুকু সুযোগ পেয়েছিলেন তিনি দেখিয়েছিলেন যে তিনি
পারেন, সুযোগ দিলে তাকে যদি কন্টিনিউ করা তিনি পারতে পারেন, তো আই থিঙ্ক এই বছর তাকে হয়তো বেশি সুযোগ দেওয়া হতে পারে। ডেফিনেটলি, কারণ দেখো এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সে ইয়াস্তিকা ভাটিয়া নেই, তো সেই ক্ষেত্রে জি কামালিনী, সংস্কৃতি গুপ্তা এরা যথেষ্ট চান্স তো পাবে বটেই। একদমই। ওকে, এরপরে আর একটা যে টিমে যাচ্ছি, এই দ্য অনলি আদার টিম যারা WPL জিতেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, এবং যেটা বারংবার আমরা বলছি সবকটা ল্যাঙ্গুয়েজেই এবার বলা হয়ে গেল যে তাদের প্যাটার্ন তো ক্রিয়েট হচ্ছে কিনা জানা যাবে, এবছরই প্রমাণ। হ্যাঁ, সেটা এবছর প্রমাণ হয়ে যাবে। নিজেই নিজের টাং টুইস্টার হয়ে যাচ্ছে। দেখুন, শীতের সন্ধ্যাবেলা বেশি আর বলা যাবে না, সন্ধ্যেই হয়ে যায়। দেখুন, শীতের বিকেলবেলা বলে কিছু হয় না, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ট্রানজিশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, কি যেন প্রমাণ হয়ে যাবে, প্যাটার্ন আছে। RCB প্রথমবার গ্রুপ স্টেজ, সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন, থার্ড টাইম আবার গ্রুপ স্টেজ, ফোর্থ টাইম কি হবে সেটা দেখতে হবে। ক্যাপ্টেন স্মৃতি মান্দানা, কিন্তু ফর স্নেহাশিস স্মৃতি মান্দানা, আমার মনে হয় স্নেহাশিস কি বলুন তো খুবই ডিপ্লোম্যাটিক একটা ছেলে, খুব সেফ খেলে। মানে স্মৃতি মান্দানা আর প্লেয়ার টু ওয়াচ আউট ফর, এটা সবাই জানে, এই তো আপনার পাশে যে বাচ্চাটা দেখছে ও জানে। যাই হোক, কিন্তু আমার ক্ষেত্রে এটা রিচা ঘোষ, কারণ ওই যে পাশের বাচ্চাটা যে স্মৃতি মান্দানাকে চেনে, সে কিন্তু ইনফ্লুয়েন্স বেশি হবে রিচা ঘোষের ওই মারকাটারি যে শটগুলো দেখে। তবে হ্যাঁ, রিচা ঘোষ অ্যাজ এ উইকেট কিপার, রিচা ঘোষ অ্যাজ এ লিডার অনেকটা আমার মনে হয় গ্রোথ লাগবে, স্পেশালি অ্যাজ এ উইকেট কিপার। আমরা বারবার দেখেছি প্রেশার সিচুয়েশনে অনেক সময় তাকে ফল্টার করতে, যে জিনিসটা আমার মনে হয় উইথ ম্যাচ প্র্যাকটিস, উইথ ম্যাচ সিচুয়েশনস ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না সেটাও জানা খুব দরকার ভারতের জন্য। সেখানেই আমার মনে হয় রিচা ঘোষ ক্যাপ প্লেয়ারদের মধ্যে উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স। আরেকটাও হচ্ছে আমার যে রিচা ঘোষ কিন্তু ইন্ডিয়ান টিমের একমাত্র ফিনিশার, কিন্তু RCB-তে এসে তার উপর প্রেশার থাকবে, গ্রেস হ্যারিসের সাপোর্ট যেমন, প্রেশারও তেমন, যে কম্পিটিশন আছে, গ্রেস হ্যারিস রয়েছে, নাদিন ডি ক্লার্ক রয়েছে। হ্যাঁ, যেহেতু তিনি উইকেট কিপার ব্যাটার, ডেফিনেটলি উনি সবকটা ম্যাচ পাবেন, বাট উনি যদি পারফর্ম না করেন, এরা পারফর্ম করতে শুরু করে দেয়, সো দ্যার ইজ আ লট মোর কমপ্লিকেশন হিয়ার। সেখানে আমার মনে হয় রিচা ঘোষের ক্যারেক্টার উঠে আসবে। একদমই। ওকে, ফরেনারদের মধ্যে আই থিঙ্ক নাদিন ডি ক্লার্ক, একদমই তাই। যেরকম ওয়ার্ল্ড কাপ যাচ্ছে আমরা যা দেখেছি, যে কষ্ট আমরা পেয়েছিলাম ভাইজাকে, পাতি বাংলায় বলতে গেলে যে টাঙিয়ে টাঙিয়ে ইন্ডিয়াকে 6 মারলো, আমাদের গলা শুকিয়ে গেছিল রীতিমতো, মুখ তো শুকিয়েই গেছিল, এবং একটা মুখটা এরকম হয়ে গেছিল যে এটা আমাদের সাথে কি হলো, 5 উইকেট পড়ে গেছিল। সব থেকে বড় ব্যাপার যেটা, যে শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না, তিনি কিন্তু এটা অন্যান্য টিমের ক্ষেত্রেও করে দেখিয়েছেন বারবার, এবং এক্স্যাক্টলি কনসিস্টেন্টলি করে দেখিয়েছেন। একটা 41 করেছিলেন 16 বলে, দুটো 80 করেছেন ওরকম 50টা বলে, বাজে কথা এগুলো। তো ওই জন্য ইংল্যান্ডে কিন্তু পিচ আরো ভালো থাকবে, ব্যাট করার বাউন্স থাকবে, ভাবতেই চাই। ওকে, আচ্ছা, আনক্যাপ প্লেয়ারদের মধ্যে প্রেমা রাওয়াত, একদম আই থিঙ্ক ভবিষ্যতের কথা ভেবে আই থিঙ্ক ভারতের জন্য একটা লেগ স্পিনারের, প্রেমা রাওয়াতের ভবিষ্যৎ না, ভারতের ভবিষ্যৎ, একটা লেগ স্পিনারের খুব দরকার। কারণ আমাদের কাছে এখন দেখতে গেলে যে অপশনস আছে, তাদের মধ্যে অফ স্পিনার আছে, লেফট আর্ম অর্থোডক্স আছে, বাট লেগ স্পিনার নেই। তো সেই দিকে ইয়ং প্রসপেক্ট একজন, আর লাস্ট 1 বছরে কিন্তু যখন যেখানে সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন একদম। তো সেখান থেকে দাঁড়িয়ে, এবং সব থেকে বড় ব্যাপার যে প্রেমা রাওয়াত ব্যাটটাও করতে পারেন এবং দুর্ধর্ষ একজন করতে পারেন। তো সেটা সেজন্য তার উপর নজর থাকবে এবছর। নেক্সট টিম, তুই সাথে ফেভারিট টিম, দিল্লি ক্যাপিটালস। আনফর্চুনেটলি 3বার গ্রুপ টপ করা সত্ত্বেও 3বার রানার্স আপ, বাট এই বছর মনে হচ্ছে অবশেষে হয়তো ট্রফিটা তারা জিতবে। এবার তো আমি যাচ্ছি জেতানোর জন্য, তো এবার দেখা যাক। দেখুন, ইন্ডিয়াও কিন্তু অনেকবার ফাইনালে উঠেছিল, সেই আমাকে গিয়েই জেতাতে হলো। এই ব্যাপারটা আপনারা এখনো ধরে উঠতে পারেননি, এবার ধরে নিন। এই WPL হলে প্রুফ হয়ে যাবে। আমরা ওই RCB'র মতো এই প্যাটার্নটা আমরা খোঁজার চেষ্টায় আছি। ঠিক, আচ্ছা, ক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার শেফালি ভার্মা। একদমই তাই, শেফালি ভার্মা আই থিঙ্ক এই শ্রীলঙ্কা ট্যুরে প্রুভ করেছে যে শেফালি ভার্মা 2.0 এসছে, যেটা নিয়ে আমি বারবার বলছি যে ধারাবাহিকতা, এবং সেই প্রতিটা বলে মারতে হবে তা না। আমার মনে হচ্ছে বলের মেরিট ওয়াইজ হয়তো না, থার্ড T20 এ
ইনফ্যাক্ট একটা গোটা ওভার বলছি পরপর 6বার এরকম দেখা গেছে যে 4 মেরেছে, পরের বলটা সিঙ্গেল নিয়েছে, 4 মেরেছে এবং ইন্টেনশনালি সেটা করেছে। সো এই জিনিসটাই শেফালি ভার্মা কতদিন ধরে রাখতে পারবে, স্পেশালি T20 ফরম্যাটে, স্পেশালি WPL, যেখানে তুমি জানো ইন্ডিয়ান টিমে তাও হয়তো তুমি ভাববে যে আচ্ছা এরপরে এ আছে ও আছে, এখানে তো ভাবার কোনো ব্যাপার নেই। এরপরে মারিজানে ক্যাপ আছে, তারপরে লরা বুলবার্ট আরেকদিকে খেলছে, ওদিকে জেমাইমা, তো অ্যাজ সাচ ওরকম ভাবার কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম দিল্লির একটু 5-6 নম্বরে কিন্তু যেহেতু অ্যানাবেল সাদারল্যান্ড আসছে না, ইনএক্সপিরিয়েন্স অনেকটাই আছে, সেই ক্ষেত্রে যদি লরা বুলবার্ট, আশা করছি লরা বুলবার্ট একদিকে, যে অবভিয়াসলি আমাদের ওভারসিজ প্লেয়ার টু ওয়াচ আউট ফর, লরা বুলবার্ট একদিকে এবং শেফালি ভার্মা অন্যদিকে ওপেন করবে। এবং এই যে ওপেনিং জুটি, এরা যদি লরা বুলবার্ট উইল বি মোর অর লেস কনসিস্টেন্ট, ঠিক, সেখানে যদি শেফালি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে তাহলে সত্যি দিল্লিকে আটকে রাখা খুব মুশকিল হয়ে যাবে। একদম। আর সেটা এই লাস্ট 3 বছরে যে ধারাবাহিকতা দিল্লি দেখিয়েছে, একদম ওয়ান অফ দ্য মেন রিজন ছিল হচ্ছে মেগ ল্যানিং আর শেফালি ভার্মার ওপেনিং পার্টনারশিপ। তো সেইটা এখন রেপ্লিকেট করা একটা বড় চ্যালেঞ্জ, আই থিঙ্ক নতুন ওপেনিং প্লেয়ার, যেটা আমরা মনে করছি যে শেফালি ভার্মা এবং লরা উলবার্টই হবে। যেরকম তুমি বললে যে আমাদের ফরেনার টু লুক আউট ফর হচ্ছে লরা উলবার্ট, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, দেখা যাক কি হয়। আনক্যাপ প্লেয়ার দেবো নিকি প্রসাদ, একদমই তাই, নিকি প্রসাদ। এবং যেটা দিল্লির ক্ষেত্রে শুধু ওডিআই ওয়ার্ল্ড কাপ উইনার, সিনিয়র ওডিআই ওয়ার্ল্ড কাপ উইনার না, দুটো জুনিয়র ওয়ার্ল্ড কাপ উইনারও রয়েছে এবং ক্যাপ্টেন, অনূর্ধ্ব 19 T20 ওয়ার্ল্ড কাপের 2বার ভারত জয়ী এবং 2বারের ক্যাপ্টেন, একজন শেফালি ভার্মা, একজন নিকি প্রসাদ, দুজনেই রয়েছে। এবং নিকি প্রসাদ আমার মনে হয় দেখুন টপ অর্ডার ব্যাটার থেকে একদম নিচে নামানো হয়েছিল লাস্ট ইয়ার, বাট শি প্লেড কোয়াইট ওয়েল, একটা ম্যাচ উইনিং নক খেলেছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিল। এবং আমার মনে আছে ফর্মার ক্যাপ্টেন মিতালি রাজ তাকে নিয়ে প্রচুর আশা দেখিয়েছিলেন। ইনফ্যাক্ট ইটস আ হিউজ থিং দ্যাট শি সেড আই লুক at her as a future leader. তো আমার মনে হয় কোথাও না কোথাও নিকি প্রসাদের মধ্যে সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস, প্রেশার হ্যান্ডেল করার সেই ক্ষমতাটা ডেফিনেটলি দেখা গেছে। এবার অবভিয়াসলি তাকে যেহেতু রিটেন করা হয়েছে, তাকে অনেক বেশি ম্যাচেস দেওয়া হবে, সেই দায়িত্বটা কিভাবে পালন করে এটা খুব সিগনিফিকেন্ট হবে। একদমই। আচ্ছা, তারপর হচ্ছে গুজরাট জায়ান্টস। ও আমার বারবার দিল্লি অব্দি এলে মনে হচ্ছে সব টিম ডিসকাস হয়ে গেছে, এটা খুবই খারাপ। ওকে, গুজরাট জায়ান্টস প্রথমবার জন্য এলিমিনেটর তারা খেলেছে লাস্ট বছর, দেখা যাক সেটা থেকে আর এগোতে পারে না এগোতে পারে সেটা দেখা যাক। আর পেছলে তো হয়ে গেল, আর গড়বড় হয়ে গেল। ওকে, ক্যাপ্ট ইন্ডিয়ান আই থিঙ্ক কাশবি গৌতম, হিউজ WPL কাশবির জন্য, কারণ চোটের জন্য ইন্ডিয়ান থেকে মানে ইন্ডিয়ার টিম থেকে বাদ পড়েছিলেন, এবং তারপর চোট থেকে ফিরে কিছু ডোমেস্টিক ম্যাচ খেলেছেন। বাট কনসিডারিং যে ভারত হয়তো চাইবে আরেকটা সিম বোলিং অলরাউন্ডার অপশন ওই T20 ওয়ার্ল্ড কাপের জন্য ইংল্যান্ডে, সেখানে দাঁড়িয়ে আই থিঙ্ক কাশবি গৌতম একটা ফাটাফাটি অপশন। এবং দেখ T20 স্পেশালি T20টা এমনই ফরম্যাট, যত বেশি অলরাউন্ডার টিমে থাকবে তত তোমার টিম স্ট্রং। একদম। তো সেইটা আরো হিসাব করলে বা সেটা আরো ভাবলে পেস বোলিং অলরাউন্ডার, আরেকটা কারণ হচ্ছে অবভিয়াসলি ইংল্যান্ডে খেলা, মানে ইংল্যান্ডে WPL খেলা হচ্ছে না, ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপটা খেলা হবে, কন্ডিশন সিম বোলিংকে যথেষ্ট হেল্প করবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় কাশবি গৌতমের যদি একটা টপ ক্লাস WPL যায়, কিন্তু তার আগেও যেটা চিন্তার বিষয় হবে বা দেখার বিষয় হবে যে এক্স্যাক্টলি সে পুরো WPLটা ইনজুরি ফ্রি খেলতে পারে কিনা। একদমই। ওকে, ফরেনারদের মধ্যে ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনার, একদমই তাই, কারণ অনেকটাই কোনো দ্বিমত নেই, মানে গুজরাটের সাকসেস অনেকটাই নির্ভর করবে হচ্ছে গার্ডনারের পারফরমেন্সের উপর। তো আই থিঙ্ক সেটাই দেখার। আনক্যাপ প্লেয়ারদের মধ্যে হ্যাপি কুমারী আই থিঙ্ক খুব একজন প্রসপেক্ট, এক্সাইটিং প্রসপেক্ট, পেসার জেনারেলি, তো পেস বল করেন এবং দেখিয়েছেন যে তার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। এবার কতটা তিনি সুযোগ পাবেন সেটার উপর নির্ভর করছে। উনি সুযোগ পেলেও আমরা হ্যাপি, উনি তো সর্বদাই হ্যাপি, কিন্তু উনি সুযোগ পেয়ে ভালো খেললে আমরা আরো হ্যাপি। একদম। ওকে, লাস্ট টিম ইউপি ওয়ারিয়ার্স, হিস্ট্রি প্রথমবার এলিমিনেটর খেলেছিলেন, তারপর আমরা সবাই আশা করেছিলাম ইচ্ছে করে লাস্টে রেখেছিস, ওরকম কোনো ব্যাপার না, কিন্তু তারপর পরপর 2বার গ্রুপ স্টেজে এক্সিট হয়েছে। ক্যাপ্টেন ইন্ডিয়ানদের মধ্যে ক্রান্তিকর
একদম ক্রান্তিকারী ক্রান্তিকর। একদম আই থিঙ্ক লাস্ট এক বছরে যে ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি ক্রান্তির মধ্যে, আই থিঙ্ক ইউপি এবার চাইবে যে আরো better। একদমই, এবং মানে একজন অন্তত খুব খুশি হবে, মেগ ল্যানিং। একদম সেই উইকেটটা মেগ ল্যানিং এর কিন্তু সেম টিমে সেম টিমে, যে ভাই তুই আমাকে আর বোল্ড করতে যা পারবি করার না, বা নেটে তুই যা কর। খুশি কর। হ্যাঁ, যা করার নেটে কর। তো আমার মনে হয়, এবং আমি এখনই বলছি ক্রান্তি ভার্সেস লরা বুলবার্ট, এইটা দেখতে আমি খুব ইন্টারেস্টেড থাকবো। একদম কারণ লরা বুলবার্ট কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে খেলে ক্রান্তির বোলিংকে। বাট এটাও দেখতে হবে যে রিসেন্টলি ক্রান্তিকে এবছর ক্রান্তিগড় কিভাবে বল করে, কখন কি বল করে এক্সেট্রা অনেক বেশি জানবে অপোনেন্টরা। ঠিক। তো সেইটা এক্স্যাক্টলি কিভাবে ইট গোজ আগেনস্ট হার, এবং সেইটাকে কিভাবে ক্রান্তি আরো বেটার করতে পারে, ঠিক। অল দ্যাট উইল বি ইউনো খুবই আন্ডার দেখার দ্য বিষয় স্ক্যানার। হ্যাঁ, একদম। ফরেনারদের মধ্যে আই থিঙ্ক ফিবিল লিচফিল্ড, আই থিঙ্ক WPL এ এখনো সেইভাবে ফিবিল লিচফিল্ডকে আমরা হ্যাঁ। দেখিনি, তো আই থিঙ্ক এই বছর কারণ গুজরাটেও চান্স পেয়েছে, পায়নি, ওপর নিচ অনেক অনেক ইয়ে হয়েছে আর কি, কিন্তু সেখানে গিয়ে ফিবি লিচফিল্ড টপ ফর্মেও আছে। একদমই। ওকে, লাস্ট যেটা হচ্ছে আনক্যাপড প্লেয়ার, সেখানে হচ্ছে শ্বেতা শেরওয়াত। হ্যাঁ, তুমি দল যখন রিটেন retain করেছো, করেছে। নিশ্চয়ই ডেফিনেটলি তোমার উপর একটা দায়িত্ব তো আছে কোথাও না কোথাও প্রুভ করার, যে তোমার কেন রিটেন রিটেন করা যেটা করেছে। প্রুভ করা একটা ব্যাপার। এক্স্যাক্টলি। এই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শ্বেতা শেরাওয়াত উইল বি দ্য প্লেয়ার টু ওয়াচ আউট ফর। আবার কাল ফিরে আসবো, এবং এবার আর কলকাতা থেকে আপনাদের সাথে একদমই কথা বলবো না। নো ছাতে আড্ডা, সোজা মাঠে আড্ডা। না না, মাঠের মাঝখান থেকে না, খামোখা সেই পিছে বিখ্যাত বসে করি রাস্তায় আড্ডা। দাঁড়িয়ে সেই বিখ্যাত রাস্তায়, সেই গাছের তলায়, সেই ডান দিকে কোর্টইয়ার্ড ম্যারিয়েট, সেই বাঁ দিকে বাপুজি দোকান, ওই আর কি সব মিলিয়ে একদম ওখান থেকেই সোজা 7টা মশার কামড় খেতে খেতে ফিরে আসবো আপনাদের সঙ্গে কথা বলার। একটাই ব্যাপার হচ্ছে, গরম জামা একদমই থাকবে না, কারণ মুম্বাইয়ে যথেষ্ট গরম রয়েছে। তাই গরম গরম খবর নিয়ে, গরম গরম খেলার রিপোর্ট নিয়ে ফিরে আসবো আবার। দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এটা যদি এখনো বলতে হয় তাহলে আপনাদেরকে আর কিছু বলার নেই, তাড়াতাড়ি করুন। থ্যাংক ইউ।